তোমার পুরো নামটা একটু বলো আমার দর্শকদের। আমার নাম অমর হালদার, দক্ষিণ দিনাজপুর বাড়ি আমার। দক্ষিণ দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ সরকারি এখানে থাকে আমি। মানে বৌদি থাকে আর ছেলে মেয়ে থাকে? হ্যাঁ, না আমার স্বামী স্ত্রী দুজন থেকে আমার একটা ছেলে বাচ্চা এখানে, আচ্ছা। আর মেয়ে আর আমার গ্রামের বাড়িতে থাকে। মোটামুটি কত পিস মোমো বিক্রি করছো? 400 পিসের কাছাকাছি। গুড ইভিনিং গাইস, আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই জানে, ইউনিক সমীরণ। আর আমি তোমাদের সেই সমীরণ। আজকে এসেছি বাঘাযতীনের মিলিটারি রোডে। আমি একবার আমার ক্যামেরা বাইকে বলবো দেখাতে রাস্তাটা। এটা হচ্ছে আমাদের সেই বাঘাযতীন হসপিটালের সিগন্যালটা রয়েছে এখানে। এই রাস্তাটা, এটাকে মিলিটারি রোড বলে। এখান থেকে শুরু করে আপনি বলবো ওদিকে দেখাতে রাস্তাটা আমার ভাইকে। ওই রাস্তাটা গেছে হচ্ছে সোজা আপনার আই ব্লক মোড়ে। তো এর মাঝখানেই আছে হলো এই দাদার দোকান, যে দাদার কাছে আজকে আমি এসেছি। দাদার নাম হচ্ছে অমরদা। অমরদা বেসিক্যালি একটা মোমোর ফুড কার্ট চালাচ্ছে, যেটা আমি অনেকদিন ধরেই দেখেছি। তো সেটাই আজকে আমি রিভিউ করতে এসেছি। তো সেটা নিয়ে আজকে কথাবার্তা হবে অমরদার সঙ্গে। অমরদার এখন কিছু কাস্টমার আছে, তো বেশি কথা আর বাড়াবো না। দাদার কাছ থেকেই জেনে নেবো সব বৃত্তান্ত কি আছে না আছে, তারপরে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এইটুকুই রাখছি। তো পরের কথাটা দাদার সঙ্গে। দাদার কাছে চলে আসলাম। দাদা গুড ইভিনিং, কেমন আছো বলো? ভালো দাদা। ভালো আছি। হ্যাঁ। আচ্ছা, তো দাদা তোমার পুরো নামটা একটু বলো আমার দর্শকদের। আমার নাম অমর হালদার। অমর হালদার। হ্যাঁ। আচ্ছা, তা আমি যতদূর শুনেছি তুমি তো কলকাতার ছেলে নয়। না গো, তুমি কোথাকার? আমি দক্ষিণ দিনাজপুর বাড়ি আমার। দক্ষিণ দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ। আচ্ছা, তা ওখান থেকে এখানে এসছো? হ্যাঁ। কত বছর হয়েছে কলকাতায় এসছো? এখানে আমার আসা 3 বছর হয়েছে, তবে আমার 2 বছর কোর্স করেছে দোকান করা। আচ্ছা, 3 বছর হয়েছে তুমি কলকাতায় এসছো। আর 2 বছরের কোর্স হয়েছে এখানে আমার দোকান করা। আচ্ছা, তা তুমি কি একা থাকো না ফ্যামিলি? আমার ফ্যামিলি সহকারে এখানে থাকে আমি। মানে বৌদি থাকে আর ছেলে মেয়ে থাকে? হ্যাঁ, না আমার স্বামী স্ত্রী দুজন থেকে আমার একটা ছেলে বাচ্চা এখানে, আর মেয়ে আর আমার গ্রামের বাড়িতে থাকে। আচ্ছা, তো তোমার এই ফুড কার্টটা যেটা রয়েছে, এই দোকানটার নাম কি দিয়েছো তুমি? দোকানের নাম আছে অমর মোমো সেন্টার। অমর মোমো সেন্টার। আচ্ছা, একবার একটু দেখিয়ে দিই আমি আমার দর্শকদের। এই যে অমর মোমো সেন্টার। আচ্ছা, তুমি একটু বলে দাও তো আমার দর্শকদের যে তোমার এই দোকানটা কোথায় রয়েছে। আমার দোকানটা লোকেশনটা? আমার দোকানটা রয়েছে বাঘাযতীন হসপিটাল মোড়। আচ্ছা, হসপিটাল মোড় বলতে দাদা বলতে যাচ্ছে এই যে যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এটাকে বলে হচ্ছে হসপিটাল মোড়। ওই যে সিগন্যাল রয়েছে এখান থেকে এই রাস্তাটাকে মিলিটারি রোড বা হসপিটাল মোড় বলে। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, লাইটের পাশেই হচ্ছে কিন্তু হসপিটালের গেট রয়েছে। তো এর মাঝখানে কিন্তু দাদার দোকানটা রয়েছে। দাদার দোকানের নাম আবার আমি বলে দিচ্ছি, অমর মোমো সেন্টার। তো দাদা তোমার তো মোমো বানাও, তো কি কি আইটেমের মোমো বানাও? শুধু আমার শুধু চিকেন মোমো হয়। চিকেন মোমোটাই স্টিম আর ফ্রাই। আচ্ছা, মানে একটা স্টিম মোমো, একটা ফ্রাই মোমো, শুধু চিকেন। ভেজ মোমো হয় না? আচ্ছা, তো একটু মোমো গুলো দেখানো যাবে কিভাবে কি বানাও তুমি? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, তোমাকে এখানে আনতে হবে না, আমি ওখানে যাচ্ছি। ও বাবা, আচ্ছা। তো মোমো গুলোর শেপ এরকম কেন? মানে বেসিক্যালি আমরা এটা উল্টানো আছে গো। আচ্ছা, না অথেন্টিক মোমো তো একটু অন্য ধরনের হয় আবার। আচ্ছা। তো সেটা একটু, এটা কি তোমার নিজের কোনো একটা ইনোভেটিভ আইডিয়া? না, এটা আমার মানে এটা শর্টকাটে হয়। এটা মানে নরমাল এটা। আচ্ছা, একদম মানে। আর তুমি প্রতিদিন মোটামুটি কত পিস মোমো বিক্রি করছো? 400 পিসের কাছাকাছি গো। 400 পিসের কাছাকাছি। আর প্রথম 2 বছর আগে বলেছিলে দোকানটা দিয়েছো। আর 2 বছর আগে কত পিস বিক্রি হতো তাও মোটামুটি? 2 বছর আগে আমি যখন শুরুতে দোকান করছিলাম তখন আমার 25 পিস 30 পিস। আচ্ছা, সেটা হতো। হ্যাঁ, প্রথম সেটা আজকে গিয়ে দাঁড়িয়েছে তোমার 400 পিসে। আর কাস্টমার আরো অনেক ঘুরে যায় আমার। হ্যাঁ, আমি মানে মালাই বানাতেই পারি না। তো সামনে তো শীতকাল আসছে, ক্রেভিংসটা আরো বেশি হবে। আর তুমি তোমার মোমোর সঙ্গে যে সস বা মেয়োনিজটা যাও, সেটা কি কেনা না বানানো? না, আমার এই যে সবকিছু বানানো গো। ও, এটা তোমার বানানো? হ্যাঁ, এটা আমার বানানো। এটা কি ওই মোমো সস যেটা? হ্যাঁ, মোমো সস এর চিলি এটা। আচ্ছা, মেয়োনিজ বানাই, যে মেয়োনিজটাও আমার বানানো। আচ্ছা, মেয়োনিজটা বানানো? হ্যাঁ, প্রতিদিন নেই? আচ্ছা, তো পুরো একদম হোমমেড তুমি নিজে বানাও? হ্যাঁ। আচ্ছা, তা বৌদিও কি হেল্প করে তোমাকে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, দুজন মিলেই করি, আমরা স্বামী স্ত্রী দুজনই করি। আচ্ছা, আর কটা থেকে কটা অবধি তোমার খোলা থাকে? আমি এখানে 5:30 6টার দিকে চলে, মানে 6টার থেকে 9টা 9:30 পর্যন্ত। 6টা থেকে 9টা 9:30 পর্যন্ত। মাল বেঁচে গেলে 10টাও বেজে যায় কোনো দিন। হ্যাঁ, যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ মোটামুটি থেকে যাও। আর তোমার কি দোকানটা কি প্রতিদিনই খোলা থাকে?
হ্যাঁ, প্রতিদিন দোকান খোলা থাকে। আর হঠাৎ কোনো অসুবিধা হলে সেদিন হয়তো দোকানটা বন্ধ থাকে, এরকম কোনো ব্যাপার নেই যে আমার দোকান হয়তো কোনোবারে বন্ধ থাকবে, ওরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর তোমার নাম্বারটা একটু বলে দাও, যদি কেউ আসতে চায়, যদি জায়গা না বুঝতে পারে তুমি একটু হেল্প করে দেবে। আমার নাম্বারটা এই যে সামনে দিয়ে আছে। আচ্ছা, সামনে আছে। হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, তাও 9832952322। আর দাম এখানে রেখেছে দাদা চিকেন মোমো যেটা লেখা আছে ওটাই, ওইটাই, চিকেন হ্যাঁ, মোমো হ্যাঁ, 5 পিস 60 টাকা, চিকেন মোমো ফ্রাই হ্যাঁ। 5 পিস হচ্ছে 70 রুপিস, মানে স্টিমটা 60 রুপিস আর ফ্রাইটা হচ্ছে 70 টাকা। 70 টাকা, হ্যাঁ। আর 6 পিস দুটোই থাকে, না, 5 পিস করে। 5 পিস করে 5 থাকে। পিস করে। আর সঙ্গে তো সবাই জানে যে মোমোর সঙ্গে আমরা স্যুপটা যে পাই, স্যুপটা একটু দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। আচ্ছা, চিকেন থাকে? একদম ঠিক আছে। এগো থাকে? আরে লাভলি লাভলি, ঠিক আছে দাদা। তো আবার দাদার কাছে একটা জিনিস বলছি আমি, যে দেখো দাদা কিন্তু ফোন পে মানে অনলাইনের সুবিধাও রেখে দিয়েছে, এই যে সামনে আবার স্পিকারটাও রয়েছে। তো দাদার এখানে বেসিক্যালি খাওয়ার মতন প্লেট রেখেছে দাদা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, প্লেট আছে দাদার কাছে, টিস্যু আছে, এই যে দেখে নাও টিস্যু রেখেছে। হ্যাঁ, এই প্লেটের উপরে, এই প্লেটের উপরে ওই কাগজের প্লেট দেয়, তারপর মানে হাইজিনটা মোটামুটি মেনটেন করে, সিটও আছে। কিন্তু বেসিক্যালি এটা যেহেতু পুরো রাস্তার উপরে, দেখো একদম পুরো রাস্তার উপরে, আর তার মধ্যে সিগন্যাল আছে, তো এখানে অনেক গাড়িও দাঁড়ায়, তো সেইটার জন্য কিন্তু এইখানে একটু চাপ হয়ে যায়। সবচেয়ে সুবিধা হয় যদি টেক অ্যাওয়ে বা কেউ নিয়ে গিয়ে খায়, তাছাড়া এখানেও খেতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই। আর তাছাড়া দাদা তুমি যে তোমার চিকেনগুলো দাও, চিকেনের সঙ্গে যে মানে মোমোর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, মানে চিকেনটা কি দিয়ে মাখো আর কি? চিকেনটা, হ্যাঁ, ওই পুরটা যে দাও, আদা রসুনের পেস্ট দিয়ে। আদা রসুনের পেস্ট হ্যাঁ। দিয়ে চিকেন। হ্যাঁ। মোটামুটি ক কিলো চিকেন লাগে আমার মোটামুটি 7 কিলো প্রতিদিন? হ্যাঁ, তার ভিতরে একটু কম বেশি 19 হয়ে 20 যায়, একটু হয়ে যায়, 7 কিলো মোটামুটি সেটা ডিপেন্ড করে। আর এটা কি প্রতিদিন তুমি তৈরি করো, তুমি আর বৌদি মিলে প্রতিদিন এটাকে তৈরি করো? না, আমার সঙ্গে আরেকজন আছে, আমার এক দিদি আছে, দিদি একটু হেল্প করে। আচ্ছা হ্যাঁ, আমরা 3 জন মিলে কাজ করি, মানে মেন আমি করি, আর সব আচ্ছা। ওনারা একটু জোগাড়পাতি করে দেয়। আচ্ছা এটাই। আচ্ছা, তো দাদা আমাদের একটা তাহলে স্টিম মোমো দাও, দেখি কিরকম লাগে, ঠিক আছে? তো দেখো এখানে দেখো, আমি রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাস্তাটা, এই দেখো এখানে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে গেছে, যেটার কথা আমি বলছিলাম। এখানে পুরো রাস্তাঘাট দাঁড়িয়ে গেছে। একটু দাদা আমাদের প্লেটে দিচ্ছে মোমোটা, আমাকে ওই সসটা না অল্প দিও দাদা, বেশি দিও না, মেয়োনিজটা দিও। প্রচন্ড গরম, বাপরে বাপ। মেয়োনিজ দিচ্ছে দাদা, ঠিক আছে, আমি নিয়ে এটা আর স্যুপটা এখনই দেবো? না, স্যুপটা আমি খেয়ে নিই, তারপরে আমি একবার একটু দেখিয়ে নিই। দেখো মোমো ডেকোরেশনটা অসাধারণ ভাবে, থ্যাংক ইউ দাদা এই এত সুন্দরভাবে সাজানোর জন্য। তো আমি এবার মোমোটা খাবো, মোমোটা খেয়ে বলবো। অ্যাকচুয়ালি বেসিক্যালি কিছু বলার নেই, কারণ এই দাদার দোকানে আমি অনেক দিন ধরেই খাই। তো আমার মনে হলো এই দাদাকেও, কারণ আমি আগেও বলেছি এই ধরনের যেসব কার্ডগুলো রয়েছে সেগুলোকে একটু মানে আমাদেরই দায়িত্ব একটুখানি আগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমরাই সেই মাধ্যমটা রয়েছি। অনেকেই অনেক কার্ডকে বা এরকম ছোট ছোট যারা যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বা এগিয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করে চলেছে এখনো পর্যন্ত প্রচেষ্টা। তো আমারও এটা একটা ছোট্ট প্রচেষ্টা, জানি না কতদূর কি সাফল্য পাবো, সেইটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে বা আপনাদের উপর ডিপেন্ড করছে যারা এটা দেখছে। কারণ এই ছোট ছোট কার্ডগুলো থেকে একদিন সেটা বড় দোকানে পরিণত হবে, এটাই আমার বিশ্বাস। আর সেটা যদি আপনাদের আশীর্বাদ আর সাপোর্ট না থাকে, সেটা পথটা সহজ হবে না। আর সবাই তো আমরা দোকানে খাওয়া দাওয়া করি, কিন্তু সাথে সাথে এই ছোট ছোট ফুড স্টলগুলো বা ফুডকার্টগুলো, তাদেরকে নিয়েও আমাদেরকে চলতে হবে, সমাজে এগিয়ে যেতে হবে। আর তাদেরকেও একটা বড় জায়গায় বা একটা রেপুটেড জায়গায় বা একটা সম্মানীয় জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্বটাও আমাদের। তো বেশি কথা বলবো না, আমার ভাইকে বলবো একটু সামনে চলে আসতে, একটু দেখাবো কিরকম কি লাগে। চামচ দিয়েছে দাদা, আবার প্রচন্ডই গরম, আমি একটু
আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু ফুড রিভিউ বা ক্রিটিক্স কিছুই নই। আমার খেতে ভালো লাগে, যেসব জায়গা আমার ভালো লাগে খেতে সেই সব জায়গা খেয়েছি বা খাই, আর সেই সব জায়গা দেখাতে আমার ভালোও লাগে। এই দেখো কতটা পরিমাণে চিকেনের স্টাফিং। এখানে দাদা যেটা বললো, পেঁয়াজ আমি দেখতে পাচ্ছি, আদা রসুন হয়তো ওই সাদা বলে বোঝা যাচ্ছে না, এটার মধ্যে মিক্স করা, তাই তো? হ্যাঁ, চিকেনের একদম। মাত্রাটা বেশি আছে গো। চিকেনের মাত্রা প্রচন্ড বেশি। একটু আমি বলবো আমার ক্যামেরা ভাইকে একটু ভালো করে দেখাতে। এ দেখো কতটা পরিমাণে চিকেনটা রয়েছে, পুরোটাই মানে এটা হচ্ছে লাস্ট লেয়ার, এই যে এখানটার থেকে ব্যান্ড হয়, আমি ছিঁড়ে ফেলেছি, এতটা অবধি কিন্তু পুরো চিকেন থাকে। আর যেটা দাদা আগে বললো যে এইটাও বাড়িতে বানানো, সসটা মেয়োনিজটাও বাড়িতে বানানো। তো আমি এই সস বেশি পছন্দ করি না, যেহেতু খুব ঝাল থাকে বলে। তাও দাদারটা বললো যে হালকা থাকে, বেশি ঝাল থাকে না, একবার টেস্ট করে দেখাই যাক। ফার্স্ট বাইটটা নিলাম, প্রচন্ড গরম, কিন্তু চিকেন প্রচুর প্রচুর চিকেন আছে, খুলে যাচ্ছে। আর প্রোটিনটা দেখো কত পাতলা, কতটাই পাতলা। এই দেখো আমি একটু কাছে নিয়ে যা দেখাচ্ছি, কতটাই পাতলা। একটু মেয়োনিজ দিয়ে হোক তাহলে। ভাল লাগছে, টেস্টটা সত্যিই ভাল লাগছে। তো আমি এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার ফিরে আসছি আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত একটু বিরোধ করো, যেরকম বাকি কলকাতার সব মানুষজনরা ভাইরাল হচ্ছে, তো দাদার পাশে একটু দাঁড়াও। দাদাও যেন উন্নতির দিকে, ভবিষ্যতের উন্নতির দিকে আরেকটু অগ্রসর হতে পারে। আর যা বলার দাদা নিজেই বলে দিয়েছে। আমি বলবো আমার ক্যামেরার ভাইকে যে আরেকবার দোকানটা দেখিয়ে দিতে। দোকানের নাম হচ্ছে অমর মোমো সেন্টার। আবার বলে দিলাম নাম্বারটা, অমরদার নাম্বারটা নিচেই লেখা রয়েছে 9832952322। এটা অমরদা বললো যে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, কোনো কিছু যদি অসুবিধা হয়, লোকেশন বুঝতে যদি অসুবিধা হয়, দাদাকে ফোন করলে পর দাদা হেল্প করে দেবে, হ্যাঁ, দাদা গাইড করে দেবে। আর 60 টাকা 70 টাকা স্টিম মোমো, ফ্রাইড মোমো, শুধু চিকেন মোমো পাওয়া যায়, আর অন্য কিছু পাওয়া যায় না। তো একবার এসে ট্রাই করাই যেতে পারে দাদার দোকানে। আর বেশি কিছু বললাম না, শুধু এইটুখানি বললাম, একবার আসো, দাদাকে সাপোর্ট করো, দাদা যেন ভবিষ্যতে আরো অগ্রসর হতে পারে। আর আমার চ্যানেলটা যারা দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা প্রেস করে রেখো। তাহলে একটাই সুবিধা হবে, যত আমি নতুন ভিডিও দেব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তত তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আর যত তাড়াতাড়ি পারবে, যত বেশি করে পারবে, যদি আমার ভিডিওটা তোমরা লাইক করে থাকো, তাহলে তোমরা সবাই শেয়ার, কমেন্ট আর লাইক এই তিনটেই করবে, যাতে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আর এই অমরদা মতন যারা রয়েছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, যারা এরকম ফুড কার্ট নিয়ে রয়েছে, তারা যেন একটু ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারে আর উন্নতি করতে পারে। আজকে এইটুকুই রাখবো, আর বেশি বড় করবো না। আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর পরিবারের সাথে থেকো। ততদিন পর্যন্ত টাটা, গুড নাইট।